আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে এই প্রশ্ন এখন উঠতেই পারে, বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন, এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দুরাষ্ট্রকেই বিবেচনায় নিতে হবে। যেমন হিজবুত তাহরীর যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল, তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরও একটি বিষয় যে মানুষের সামনে এসেছে, তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোনো তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে। এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাহরীর, এটা তো বলা হচ্ছে যে সেখান থেকে মিনিমাম 3000 থেকে 5000 মানুষ হিজবুত তাহরীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে আটক করা হয়েছে 36 জনকে, রিমান্ডে নেওয়া হয়েছে 18 জনকে। এই যে পুলিশ তৎপরতা, এবং সেটি নিয়েও তো কত কি হয়ে যাচ্ছে, রণক্ষেত্র পরিণত হলো বাইতুল মোকররম এলাকা। কেন এই দৃশ্যের মুখোমুখি হতে হবে দেশের মানুষকে? হিজবুত তাহরীর 2009 সালে নিষিদ্ধ ঘোষিত হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই। তারপর থেকে তারা মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব, কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হয়নি। শুধু হিজবুত তাহরীর কেন, আরও বিভিন্ন ধরনের মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোনো সরকার রেজিস্ট করেছে? বরং সরকারের দায়িত্বশীলদের কারোর সাথে হিজবুত তাহরীর সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ছবি আমরা ভাইরাল হতে দেখেছি। কেন তাদের সাথে সখ্যতা, সে প্রশ্নটিও তুলব নিশ্চয়ই এই আলোচনায়। ডয়েচে ভেলেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনমা মনিরুজ্জামান তিনি বলছেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো ধরনের বাধা দেয়নি হিজবুত তাহরীরকে, ফলে তারা প্রকাশ্যে আসতে শুরু করে। এবং এখানে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি। এখনও যদি তাদের এই তৎপরতা বন্ধ না করা যায়, তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করবে। এবং মনিরুজ্জামান বলছেন যে অনেকে বলেন যে হিজবুত তাহরীর আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলছেন হিজবুত তাহরীর তার চেয়েও ভয়ঙ্কর কিছু, শুধু বোমা ফাটালেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না, এর নানান স্তর আছে। তারা যেটা করে তা হলো মনস্তাত্ত্বিকভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয়, উগ্র মতবাদকে ছড়িয়ে দেয়, মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই। এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর, এটা ভয়াবহ ব্যাপার। মানসিকভাবে তারা এমনভাবে পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন। এবার আমি একটু আগে বলছিলাম সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের যেই সখ্যতা, সেটা আমাদেরকে আতঙ্কিত করে। দেলোয়ার হোসাইন তিনি বাংলাদেশি নাগরিক, যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তিনি 5 প্লান নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, নিউজ বেসড একটি পোর্টাল। এই 5 প্লানের সহ প্রতিষ্ঠাতা তিনি। এখানে 2021 সালের মেতে হিজবুত তাহরীর যিনি চেয়ারম্যান, ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল এবং সেটি ব্যাপক সাড়া ফেলেছিল, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। সেই 5 প্লানের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন, যিনি দিল্লি হোসেন নামে পরিচিত, তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন। বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি বা বাংলাদেশ থাকাকালীন সময় তিনি কাদের সাথে কথা বলেছেন, কাদের সাক্ষাৎকার নিয়েছেন? তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের সঙ্গে কথা বলেছেন, তার সাক্ষাৎকার নিয়েছেন। আমরা ছবি দেখেছি তার ফেসবুক পোস্টেই। তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার ইন্টারভিউ করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যে জাতীয় নাগরিক কমিটির তার যে নেতারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের সঙ্গে ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন। ওয়া ফাতেমা যদিও এখন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জড়িত নেই, তার সঙ্গেও তিনি ছবি তুলেছেন, তার সাক্ষাৎকার দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে সেগুলো তিনি আপলোড করেছেন। এবং আন্তর্জাতিক গণমাধ্যম কীভাবে হিজবুত তাহরীর এই বিষয়টিকে নিচ্ছে তা একটু বলে রাখি। এইটিকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। এগুলো কোনোটি ভালো ইঙ্গিত নয়। এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলছিলাম, ওয়াশিংটন পোস্ট, ডয়েচে ভেলে, শ্রীলঙ্কা গার্ডিয়ান, এরকম অসংখ্য গণমাধ্যম হিজবুত তাহরীর সম্পর্কে যেই চিত্র আমাদের সামনে তুলে ধরলো গত শুক্রবার তাদের কর্মসূচি কেন্দ্র করে। এখানে প্রত্যেকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রভাব বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে, হিজবুত তাহরীর তৎপরতা এভাবে বাড়ছে। কেউ লিখছে যে খিলাফতের জন্য মার্চ টু খিলাফত যে কর্মসূচি ছিল হিজবুত তাহরীর, সেটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটল।
এবং এটিকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জনসমুখে আরও জায়গা করে নেওয়ার বা তাদের অবস্থানটি আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছে এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শ্রীলঙ্কা গার্ডিয়ান যেটা লিখছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে চরমপন্থীদের উত্থানের একটি বর্ণনা ঠিক এভাবে তুলে ধরছে যে এটি সম্ভবত তারা পশ্চিমা সম্পর্ক এবং আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনার পূর্ণ সম্পর্কের সাথে যা জড়িত সেখান থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে, অর্থাৎ ট্রাম্পের যেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব, এটির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে। আর ভারত তো বলেই দিয়েছে তারা এই সরকার বদল না হলে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে না। এটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গত শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে স্পষ্টভাবে উচ্চারণ করে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই